শুধুমাত্র ওয়ান ক্লিকে এভাবে আপনার ফটো থেকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন। তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। ফটোটি এডিটিং করার জন্য আপনার পেন্টিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন একটি সার্চ আইকন রয়েছে। এই সার্চ আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়ার সাথে সাথে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড শো করবে। তো এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণভাবে বেগে চলে আসবেন। বেগে আসার পরে আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড বিজি রয়েছে, এখানে রিমুভ করে নেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করার জন্য এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আপনি এখানে ফটোটি এমনভাবে বসিয়ে দিবেন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার এখানে ম্যাচিং খায়, ঠিক আছে। এরপরে এখানে ম্যাচিং করা হয়ে গেলে আপনারা কী করবেন, নিচে দেখতে পারবেন স্টিকার রয়েছে, এই স্টিকারের উপরে ক্লিক করে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লাইট লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক অনেকগুলো কিন্তু লাইট এখানে শো করবে। এরপর যে স্টিকারটি পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনার ফটোতে এখানে অ্যাড করে দেবেন। দুটি লাগাতে চাইলে আপনি উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাবল করে নেবেন, ঠিক আছে। ডাবল করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। এখন আপনি উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফটোগুলো এডিটিং করবেন।